আপনি একটা আবেদন করছেন, এমন আবেদন যেই আবেদন করলে আপনাকে দেওয়াই হবে, দেওয়া হবে জেনে আবেদন করা, এটা চারটিখানি কথা নয়। এই জন্য কনসেপ্ট আল্লাহ রাব্বুল আমিন দিয়েছেন সূরা নূহ এর 10 থেকে 12 নম্বর আয়াত। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আমিন বুঝাচ্ছেন যে বান্দা, ক্ষমা যে তুমি চাবে এটা প্রাপ্তির বিশ্বাসে চাও। নূহ আলাইহিস সালাম একই কথা বলেছেন আল্লাহর কাছে, আল্লাহ ইন্নী দাউতুহুম লাইলাম ওয়া নাহারা, আল্লাহ রাত্রেও বসে থাকি নাই, দিনেও বসে থাকি নাই, শুধু তাদের কাছে দাওয়াত দিছি। কুল্লামা দাউতুহুম, যখনই তাদেরকে ডাকছি এর অবাধ্য হয়ে গেছে, তারা কানের মধ্যে আঙ্গুল দিছে, আমারে দেইখা কাপড় উঁচু করে মুখ ঢাকায় রাখছে। আল্লাহ হেন কোনো অপরাধ নাই তারা করে নাই, কিন্তু আল্লাহ বলছেন এগুলো কোনো ব্যাপার না, আপনি তাদের কাছে সুভাষিস দেন, তাদের কাছে এই বার্তা জানান, যদি তারা প্রাপ্তির বিশ্বাসে ইস্তেগফার করে আল্লাহ তার অতীতের সব গুনাহ মাফ করে দেবেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, আপনি তাদেরকে বলেন তোমরা ইস্তেগফার করো, তোমার রব গফফার, তোমরা যত অপরাধ করো সব যিনি ক্ষমা করতে পারেন তিনি হচ্ছেন তোমার রব। আল্লাহ বলছেন কেবলমাত্র এইটুকুই নয়, একবার যদি তুমি আল্লাহর কাছে ইস্তেগফার করো আমি আল্লাহ প্রাপ্তিটাও তোমাকে জানায় দিচ্ছি। তোমার প্রাপ্তি 3 ধরনের হবে। আল্লাহ বলছেন ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তুমি দেখবে আসমান থেকে আল্লাহ এমন রহমতের বৃষ্টি দিচ্ছেন, এই বৃষ্টির বরকত তুমি কল্পনাও করতে পারবা না। জমির মধ্যে আপনি সার ফালাই দিয়ে রাখছেন, ভালো করে বোঝেন তো, জমির মধ্যে আপনি কীটনাশক দিয়ে পোকা দমন করে রেখে দিয়েছেন, জমির মধ্যে আপনি উন্নত বীজ বপন করে রেখে দিয়েছেন, কিন্তু আসমানের পানি যদি বন্ধ হয়ে যায়, আপনার কীটনাশক, আপনার উন্নত বীজ, আপনার সার এইগুলো একটাও তখন কাজ করবে না। ভাবতে পারেন হুজুর নিচে বোরিং করে সেচ দিয়া পানি তুলবো, আসমানের পানি যদি জমিনে না আসে নিচের পানির স্তর আর থাকবে না। আমার রব্বুল আমিন এই জন্য বলছেন ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। ও দুনিয়ার মানুষ, আমি রব্বুল আমিন কেমন প্রাপ্তি দিব জানো? আসমান থেকে তোমার জন্য পানি দিব, কেবলমাত্র পানি নয়, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, তোমার সম্পদকে এমন বাড়াবো, তোমার সন্তানের মধ্যে এমন বরকত দেওয়া দিব, ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা, বাগানের পর বাগান তোমার হয়ে যাবে, আর আল্লাহ তোমার জন্য নহর মালাকে সৃষ্টি করে দিবে। কি করতে হবে? ব্যাপক সালাত আদায়, অনেকবার হজ, তাই তো না? আল্লাহর রাস্তায় কোটি কোটি টাকা খরচ। কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ক্ষমা চাওয়া প্রাপ্তির বিশ্বাসে হতে হবে। তোমার রব দিতে পারেন এই বিশ্বাস রেখে যে বান্দার প্রতি ক্ষমা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই নিয়ামত দিবেন। সুবহানাল্লাহ। অবশ্য ওই আল্লাহ খালি নূহ আলাইহিস সালামের কওমকে দিবে, আমাদেরকে তো দিবে না, তাই না? মানে আল্লাহ ওই কথা ভুলে গেছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদের তো বিশ্বাস এই ধরনেরই, আমরা গল্প, কোরআনের গল্পকে আমরা পৌরাণিক গল্প বানাইছি, অতীতে হয়েছিল, অমুক পয়গম্বরের সময় ঘটেছিল। মানে আমার আল্লাহ ওই সময় কম বয়সে ছিলেন আর আল্লাহর এখন বয়স হয়েছে না। নাউযুবিল্লাহ বলেন। আল হাইয়ুল কাইয়ুম। শয়তানের বিশ্বাসটা আমাদের মধ্যে অধিকাংশ মধ্যে ঢুকাইছে, অতীতের হয়েছে, অমুকে পাইছে, আমরা মনে হয় পাবো না। কেন রে ভাই? এখানে কারা কারা 100টা খুন করছেন? হাত উঁচু করেন। নাই একজন এরকম আসামি? পুলিশ নাই, টেনশন করেন না। আছে কেউ? নাই। আহা, সাহাবায়ে কেরামের মধ্যে 100 হত্যাকারী ছিলেন, জেনাকারী ছিলেন। তারা যদি শাহাদা পড়ে তাদের জীবন পরিবর্তন করে দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ হতে পারেন, তাহলে আমরা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই উম্মত যার জন্য নবীজি বলেছেন তারা হচ্ছে আমার সাথী, সেই মানুষগুলি তোমরা তো আমাকে দেখে বিশ্বাস করেছো, আর তারা না দেখেই আমাকে বিশ্বাস করবে, আমি তাদের জন্য কাঁদি। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে দিবে না কেমনে ভাবলেন আপনি? এই জন্য ইস্তেগফারের এই কনসেপ্ট মাথার মধ্যে ঢুকান।